শুরু হয়েছিল একটি মুদি দোকানের মতো এবং আজকে তা একটি ব্র্যান্ডের রূপ নিয়েছে। আমরা উচিত যেরকম না ইহুদিরা করে, নান মুসলিম, নান খ্রিস্ট, তারার একটা ইউনিটি আছে, তারা প্রথমে তাদের প্রোডাক্ট তাদের উঠায় দেয়। সো এটা আমাদেরও করা উচিত। 5টা স্টোরে কতগুলো লোক কাজ করছে আপনাদের? 200 লোকের মতো। বেশিরভাগই বাংলাদেশি। বেশিরভাগ বাংলাদেশ। দুই যুগ আগে নিউ ইয়র্ক সিটির ব্রন্সে মুদি দোকান শুরু করেছিলেন বাংলাদেশি 4 বন্ধু। জেরুজালেমের পবিত্র মসজিদের নামে দোকানের নাম দিয়েছিলেন আল-আকসা। কে জানতো পবিত্র এই নামই বাংলাদেশিদের গৌরব ছড়িয়ে দিবে আমেরিকার নানা শহরে। লাখো মানুষ দৈনিক যুক্ত হবেন এর বেচাকেনায়। তাক লাগানো সেই কাণ্ডটিই করেছেন তালহা বক্তরা। শুধু বাঙালি নয়, ভারতীয়, পাকিস্তানি, আরবীয়, আমেরিকান নানা জাতি গোষ্ঠীর মানুষ এখন চেনে বাংলাদেশি মার্কেট আল-আকসা। এখন আর দোকান নেই, বড় সড়ো সুপার মার্কেট। একটি নয়, 5টি। এখন 5টা ব্র্যান্ডস করেছেন না? কয়টা টোটাল ব্র্যান্ড? যতটুকু আমি আমার পার্টনারশিপের সাথে কথাবার্তা হইতেছে, তারা গ্লোবাল চিন্তা করতেছে, বুঝছেন, যে মেবি ক্যানাডা নাকি মিয়া ভাই, ক্যানাডা, জি 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 ইনশাল্লাহ প্রত্যেকটা স্টেটে, প্লাস অন টপ অফ দ্যাট বিভিন্ন স্টেট ওয়ার দের ইজ বাংলাদেশি কমিউনিটি, দের ইজ নিড ফর দ্য সুপার মার্কেট, আমরা এখানে খুলবো। বেচাকেনায় যুক্ত হয়েছেন 200-রও বেশি ম্যানেজার, কর্মচারী। গর্বের বিষয় হচ্ছে আল-আকসা আমেরিকা জুড়ে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং করছে। তাদের সব সুপারমার্কেটের অর্ধেকেরও বেশি পণ্য বাংলাদেশি। 50টা স্টেটে 50টা ব্রাঞ্চ করার আপনাদের আশা আছে বা ইচ্ছে আছে। শুরু করেছিলেন কিভাবে আপনারা? আমার নাম হলো মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাদের প্রথম যে ব্রাঞ্চটা সেটা হলো আমাদের ব্রন্সে, 2109 স্টার্লিং এভিনিউ ব্রাঞ্চ। সো ওইটাই আমাদের দোকান ছিল। ওটা বলতে গেলে একটা ক্যান্ডি স্টোরের চেয়ে একটু বড় ছিল আর কি। এখন তো মাশাআল্লাহ অনেক বড়। ওইটাই আমাদের এখন আমাদের 5টা স্টোরে কতগুলো লোক কাজ করছে আপনাদের? 200 লোকের মতো। বেশিরভাগই বাংলাদেশি। বেশিরভাগ বাংলাদেশি। এবং তাতে একটা কর্মসংস্থান, স্প্যানিশও আছে, মানে আফ্রিকান লোকও আছে, বাট 90% বাঙালি। তাতে হ্যাপি? তাদের কাজ পেয়ে আপনারা হ্যাপি? অবশ্যই হ্যাপি। তারা ফ্যামিলি চলতেছে, সবাই হ্যাপি। জি, ওদেরকে দিয়ে আমরাও পয়সা বানাইতেছি, শুধু মানে ওদের তো হেল্প না, আমাদেরও তো হেল্প হইতেছে, ওরা আমাদেরকে সাহায্য করতেছে। 13,000 কিলোমিটার দূরের আমেরিকার বিভিন্ন শহরে এক এক টুকরো বাংলাদেশ নিয়ে বসে আছে আল-আকসা। কি না পাওয়া যায় সেখানে! হাতে ভাজা মুড়ি, পাটালি গুড়, শীতল শুটকি, কালোজাম, প্রাণ চানাচুর, টোস্ট, পদ্মার ইলিশ, বোম্বে চানাচুর, এমনকি বিভিন্ন জেলার নামকরা মিষ্টি, সন্দেশ, জিলাপিও। এর ক্রেতা শুধু বাংলাদেশি নন, আমেরিকায় থাকা বিভিন্ন দেশের অভিবাসীরা। আপনাদের কাস্টমার কারা মূলত এই গ্রোসারি শপগুলো? আমাদের 95% বাংলাদেশি। 95 নাকি মিয়া ভাই? 90% তারপরে আমাদের পাকিস্তানি আছে, আরব আছে, বার্মিজ আছে, গায়ানিজ আছে, আমেরিকানি আছে, লোকাল পিপল আছে, বাট বেশিরভাগই আমাদের বাংলাদেশি। আর আমাদের প্রোডাক্টসও তো বেশি 95% বাংলাদেশি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে তো শুধুমাত্র বাফেলো তো না, আপনারা তো আলাস্কা একটা ব্র্যান্ড করে ফেলছেন আলহামদুলিল্লাহ, যেটা আপনারা ব্রন্সে বোধহয়। জি 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 জি। আর কি প্ল্যানিংটা কি যদি একটু বলেন আপনারা? আমার পার্টনাররা তারা এক্সপ্যান্ড করতেছে। এখানে মিশিগান আছে একটা, পেনসিলভেনিয়া একটা আছে, জামাইকা তো একটা আছে, আর আমাদের বাফেলো তো এখানে একটা আছে। সো ইনশাল্লাহ আমরা বাংলাদেশি ব্র্যান্ড গ্রো করতেছি, এটাই আমাদের ফিউচারের গোল। এখন 5টি সুপারমার্কেট থাকলেও আমেরিকার 50টি রাজ্যে 50টি, এমনকি কানাডাতেও এই মার্কেটের চেইন করতে চান তালহা বক ও তার পার্টনার শহীদুল হক, হাসনাত আহমেদরা। নিজেদের এই ব্যবসায় বিক্রিত পণ্যকে শতভাগ হালাল হিসেবে ঘোষণা দেয়া আছে তাদের, যার জন্য বিভিন্ন দেশের মুসলিম ক্রেতাদের পছন্দের প্রতিষ্ঠান হয়ে উঠেছে আল-আকসা। এজন্য বাংলাদেশি রপ্তানিকারকদের সাথে বারবার দেন দরবার করতে হচ্ছে তাদের। আমেরিকায় জুইস বা ইহুদিরা যেভাবে তাদের কমিউনিটিতে নিজেদের ব্যবসা বাণিজ্য শক্ত করেছেন, সেভাবে মুসলিম কমিউনিটিতে নিজেদের অবদান রাখতে চান
আলাক্সার মালিকরা। যদি আমরা বেশি করে এখানে আমেরিকায় আমাদের দেশের প্রোডাক্ট আনতে যাই তাহলে আমাদের কি করা উচিত? আই থিঙ্ক প্রথম থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটি বিজনেসম্যানকে সাপোর্ট করা, প্রথম থেকে যে কোনো প্রোডাক্ট হোক, এভরিথিং শুড বি সাপোর্টেড ফর বাংলাদেশি কমিউনিটি, ইভেন সার্ভিস, প্রোডাক্ট, এনিথিং দ্যাট বাংলাদেশি প্রোভাইডিং ভার্সেস নন বাংলাদেশি। আমরা উচিত যেরকম না ইহুদিরা করে, নন মুসলিম, নন খ্রিস্ট, তারার একটা ইউনিটি আছে, তারা প্রথমে তাদের প্রোডাক্ট তাদের উঠায় দেয়। সো এটা আমাদেরও করা উচিত। বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আপনাদের বলার কি আছে, মানে তারা কি চান যে আমি বলবো যতটুকু সহজ করা উচিত, আর অন টপ অফ দ্যাট বাংলাদেশের যদি আরো ভালো প্রোডাক্ট করার আর কোয়ালিটি করার দরকার, যে আমরা এখানে FDA যেগুলো রিকোয়ারমেন্টস আছে এগুলো সব মিট করে, অনেকগুলো প্রোডাক্টস এগুলো মিট করতেছে না, এই জন্য আমরা সাপ্লাই দিতে পারতেছি না আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। সো ইফ দে মিট দোজ কোয়ালিটিস, US এর যে রেগুলেশন রুলস এটা মিট করলে তো আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো হবে, আরো বেশি প্রোডাক্টস আমরা ইউজ করতে পারবো। শুধু গ্রোসারি পণ্য নয়, বাংলাদেশি স্বাদের তৈরি খাবারের বন্দোবস্ত করতে সুপারমার্কেটগুলোর ভেতরে বা সাথে তৈরি করা হয়েছে রেস্তোরাঁও। তাতে ভাত, মাছের ঝোল, কালাভুনা, শুটকি ভর্তা, বেগুনের চাটনি, আলু ঘাঁটি সহ নানা ধরনের খাবার মিলছে। যদিও ক্রেতারা বলছেন এসবের দাম কিছুটা বেশি, কিন্তু থাকছে না। রেস্তোরাঁয় আসার পরপরই টপাটপ বিক্রি হয়ে যাচ্ছে সব আইটেম। বাংলাদেশি পণ্য ও স্বাদ দুটোকেই আমেরিকায় পরিচিত প্রসিদ্ধ করার চেষ্টা করছেন আলাক্সার মালিকরা। আমরা জানি যে বাংলাদেশের অনেক প্রোডাক্ট এখানে পরিচিত প্রসিদ্ধ, কারণ হচ্ছে বাংলাদেশি বেশি থাকে বাফেলোতে আর কি। তো আপনারা তো গ্রোসারি সব চালান, সেটাতে কি মনে হয় মানে আমাদের বাংলাদেশিরা বাংলাদেশি জিনিসপত্র পছন্দ করে? 100%, যেহেতু আমাদের বাংলাদেশি রক্ত, তারা সবসময়, আমি নিজে যদি বাংলাদেশ প্রোডাক্ট হইতো আই উড চুজ বাংলাদেশি প্রোডাক্ট, নাকি মিয়া ভাই, ওভার এনি আদার প্রোডাক্ট। বাট আমাদের প্রোডাক্ট আরও দরকার, বাংলাদেশি ইজ নট ইনাফ। সো আমি ডেফিনেটলি উৎসাহ দিব আমাদের বাংলাদেশ যারা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, প্রোডাক্ট তৈরি করে, যে বাংলাদেশ থেকে আমাদের প্রথম সাপোর্ট করে। ইভেন বাফেলোবাসীরা, ইফ দের ইজ আ বাফেলো বিজনেস, দ্যাটস বাংলাদেশিরা আর বিদেশিরা, আমরা সবসময় বলি বাংলাদেশকে প্রথম সাপোর্ট করা। যেরকম আমাদের বাংলাদেশি কমিউনিটি, আমাদের বাফেলোতে এটা একটা স্ট্রেংথ আছে, আমি দেখছি উই অল সাপোর্ট ইচ আদার ভেরি ওয়েল, ভেরি স্ট্রংলি। হ্যাঁ, আমি সেটা দেখলাম যে প্রাণের প্রোডাক্টটা বেশ ভালো চলে এখানে, এবং আমার মনে হয় ক্রেতাও আছে প্রচুর এখানে। বয়স বেশি নয়, আবার বিনিয়োগও সে তুলনায় আহামরি কিছু নয়। তারপরও আমেরিকায় বাংলাদেশ হয়েই আলো ছড়াচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানটি, এই বা কম কিসে। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের মানুষ চেষ্টা করলে কি না পারে তার একটি প্রকৃষ্ট উদাহরণ। কারণ এই যে আলাস্কায় আজকে দাঁড়িয়ে রয়েছি, যে জায়গা থেকে কথা বলছি, সেই জায়গাটি হচ্ছে একজন একটি গ্রুপের কয়েকজন মিলে প্রতিষ্ঠা করা একটি ব্র্যান্ড আলাস্কা, যেটি শুরু হয়েছিল একটি মুদি দোকানের মতো এবং আজকে তা একটি ব্র্যান্ডের রূপ নিয়েছে। আমেরিকার বড় বড় শহরগুলোতে এরকমের 5টি তারা গ্রোসারি শপ করেছে, এবং যে শপগুলো থেকে আমাদের বাংলাদেশি যারা আছেন প্রবাসে, তারা বাংলাদেশি পণ্য কিনতে পারছেন এবং তারা বলছেন যে এই পণ্য তারা পছন্দ করেন, এবং এইভাবেই বাংলাদেশের পণ্য আমেরিকার বাজারে আসার সুযোগ তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে আমেরিকায় বাংলাদেশি কমিউনিটি ক্রমেই বড় হচ্ছে, এবং আস্তে আস্তে এই কমিউনিটি এমন একটা রূপ নিয়েছে যে আমরা কোনো শহর বলা চলে শুধু বাংলাদেশি অধ্যুষিতই, এবং সে কারণেই এই বাফেলোর মতো একটি জায়গায় এরকমের একটি বাঙালি গ্রোসারি শপ আমাদের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা সবাই চাই যে বাংলাদেশি পণ্য এখানে আরও আসুক এবং বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের পণ্য পছন্দ করুক, এবং সেই সাথে আমরা বিদেশে আমাদের রপ্তানি বাণিজ্যকে আরও প্রসিদ্ধ করি। এবং সেজন্য সরকারের তরফ থেকে নিশ্চয়ই আরও বেশি বেশি করে উদ্যোগ নেওয়া হবে, এবং ভবিষ্যতে হয়তো আমরা দেখব যে এরকমের একটি স্পেশালাইজড দোকান দাঁড়িয়ে গেছে, যেখানে শুধুমাত্র বাংলাদেশি পণ্যই বিক্রি হচ্ছে, এবং যেটার ক্রেতা আমাদের শুধু বাংলাদেশিরই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেরও। আপনাদের দুজনকেই, আপনার নাম? আমার নাম মোশাররফ ভাই এবং তালহা ভাই, আপনারা বাংলাদেশের ব্র্যান্ডিং করছেন প্রবাসে আমেরিকায়, এই জন্য আপনাদের স্যালুট। এবং একই সাথে আমরা আশা করি যে নিশ্চয়ই আমাদের যে বাংলাদেশি মানুষেরা এখানে আছেন তারা আপনাদের কাছ থেকে সেই সেবাটি পাবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।